ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আহ, অবশ্যই আমার কন্টেন্ট টিনাকে নিয়ে কিছু বলতে আসলাম। ওর আজকে ভিডিওতে দেখানো কিছু জিনিস নিয়ে বলতে আসলাম এবং অবশ্যই ওকে কনগ্রাচুলেশন জানাতে আসলাম ওর 60K এর জন্য। ওকে, যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্টস আর শেয়ারটা অবশ্য করেই করবেন। টিনার ভিডিও বলতেই হয়, ওর ভিডিও ও যা বলবে পজিটিভ দেখাবার চেষ্টা করে, কন্ট্রোভার্সি কম এবং ডেইলি লাইফ বেশি। সেটাই আমরা দেখি এবং সেটাই আমরা দেখতে ভালোবাসি এবং সেটা ওর সাবস্ক্রাইবার গেনের মাধ্যমে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। একা একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে নিজের লড়াই নিজে কিভাবে চালিয়ে যেতে হয়, একদম প্রকৃষ্ট উদাহরণ এই একটি মেয়ে। হ্যাঁ, কোনো মেয়ে যে নির্যাতনের পর ভেঙে পড়তে পারে না, সেও দাঁড়িয়ে থাকতে পারে, তার ইনার স্ট্রেংথ এতটাই বেশি, এতটাই ও স্ট্রং হয়ে উঠতে পারে কোনো একটা ব্যাড ইনসিডেন্টের পর। এটার উদাহরণ আমাদের হয়তো যারা যারা ওকে আমরা ফলো করছি তাদের মনে চিরকাল থেকে যাবে। হ্যাঁ, লোকে বলবে, হ্যাঁ এরকম একটা কাজ করেছে, এরকম একটা মেয়েকে আপনি সাপোর্ট করেন, আপনিও পরকীয়া করেন। আরে ভাই, পরকীয়া করলে যদি মানুষ এত স্ট্রং হয়, তাহলে আমি বলবো এভরিওয়ান এই পথটা ফলো করুন। পরকীয়া করছে কিন্তু দেখাচ্ছে তো না, তাহলে ও কি দেখিয়েছে ওর ভিডিওতে কোথাও পরকীয়া ও করেছে, ও করছে এবং লিভ ইন করছে? যা কিছু আসছে উড়ো খবরের মাধ্যমে। ও ফার্স্টলি এসছে ওর হাজব্যান্ডের থ্রু। ও নিজের মুখে স্বীকার করেছে, শুধুমাত্র ওর হাজব্যান্ডের বলার পর। নট অনলি ফার্স্টলি ও কোনো কিছুই বলেনি, কোনো কিছুই পাবলিক করেনি এবং এটা হয়তো ওর কাছে সেভাবে কোনো ম্যাটারও ছিল না। আমার মনে হয় ওর কাছে এই ব্যাপারটা জাস্ট একটা টাইম পাস ছিল, এই ব্যাপারটায় ও মনোযোগও দিতে চায়নি। জাস্ট একটা অল্প বয়সী মেয়ে যে ভুলগুলো করে ফেলে সেগুলোর মধ্য দিয়েই ও যাচ্ছিল, যেটার কিনা বড় আকার, বড় একটা সমস্যায় পরিণত করলো ওর নিজেরই হাজবেন্ড, যার কিনা তাকে স্ত্রী হিসেবে রক্ষা করার কথা ছিল। সেই তাকে একদম বলতে গেলে বাস দিয়ে দিল। রক্ষা করা তো ছেড়ে দিন, তাকে কতগুলো শিয়াল কুকুরের সামনে ছেড়ে দিল। এইটা কি কোনো হাজবেন্ডের কাজ? একটা স্ত্রীর কাজ কি আমরা সবাই জানি, সবাই জ্ঞান দিচ্ছি, সবাই ওর কমেন্টস বক্সে গিয়ে বমি করে আসছি, এই 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 সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি পরো কেন, শাখা পরো কেন। তারপরে অনেকে তো বলছে তোমার ডিভোর্সই হয়ে গেছে। কোথায়? আমরা তো শুনলাম না। এরকম একটা কমেন্টস আমি দেখলাম, তোমার তো ডিভোর্সই হয়ে গেছে, তাহলে তুমি তোমার হাজব্যান্ডের নাম মানে পুরনো হাজব্যান্ডের নামে সিঁদুর পরছো বলতে চাও? অদ্ভুত অদ্ভুত সব কমেন্টস। সমস্ত টিনা পড়ে কিনা বা দেখে কিনা, কারণ এই কমেন্টসগুলো আমরাই দেখলে আমাদের প্রেশার হাই হয়ে যায়। ওর তো হাই প্রেশার না, ওর লো প্রেশার। ওই জন্যই মনে হয় ওর নানান রকম ফিজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, ওর লো প্রেশার এবং ও দেখালো আজকের ভিডিওতে যে ওর মাথা ঘোরে কিন্তু ও পাত্তা দেয় না। তারপর ওর মাথার মধ্যে কিছু অ্যালার্জি হচ্ছে, লাল লাল গোটা টাইপের। হ্যাঁ, অ্যালার্জি তো, স্কিনের ডাক্তার দেখাবার কথা বললো। তাহলে সেগুলো হচ্ছে, হাতে ছুলি হচ্ছে। যাই হোক, সেটার কারণ যাই হোক, স্কিনের প্রবলেম অবশ্যই। কিন্তু এগুলো হয় কখন? আমাদের শরীরে রোগ ভোগ প্রবলেম কখন আসে? একটা মেন্টাল টেনশন থেকে আসে। যে মেয়েটার টেনশনে আছে, নো ডাউট টেনশনে তো আছেই, কেউ মানুন আর না মানুন, একটা ঘটনা যার সঙ্গে ঘটবে অন্তত ইউটিউবে, সোশ্যাল প্ল্যাটফর্মে, এবং যার বিরুদ্ধে সবসময় নেগেটিভ নিউজ চারপাশে ছড়াবে, তাকে কতটা বিষয়টার মধ্য দিয়ে যেতে হয়, কতটা স্ট্রেংথ নিতে হয়, কতটা টেনশনের মধ্য দিয়ে যেতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা মানে কয়েকজন বাদ দিয়ে ম্যাক্সিমাম লোকের ধারণা, যদি সে মানে টিনা এত টেনশনেই থাকবে তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি না কেন? অ্যাকচুয়ালি আমরা চাই যে কোনো মানুষ কষ্টে থাকলে সে ফুটে ফুটে তার কষ্টটাকে দেখাক। মানে সে কেঁদে ভাসিয়ে দেবে, সে খাবে না, সে অসুস্থ হয়ে পড়বে, তবে না তার কষ্টটা বোঝা যাবে।
হ্যাঁ, কিন্তু কখন মানুষ যদি কষ্টে সবসময় মুখে হাসি রেখে সব কিছু নর্মাল রেখে ন্যাচারাল রেখে চলতে যায়, তখন তাকে মনে হয় ও মানে তাকে মনে হওয়ার থেকেও তাকে বলা হয় এর কোনো ফিলিংস নেই, এর অ্যাকচুয়ালি এগুলো হওয়ার কোনো যোগ্যতাই নেই, এইসব কথাই বলা হয়। আরে মানুষ, মানুষ, মেয়েরাও মানুষ, এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই, আমরা মেয়েরাই ভুলে যাই। আমি ছেলেদের কি দোষ দেব? আমাদের সমাজে ম্যাক্সিমাম পুরো সমাজটাকে আমরা যতই দেখি যে পুরুষরা পরিচালনা করছে, একদম এতে আপনারা কতটা সহমত হবেন জানি না, সমস্ত পুরুষের পেছনেই মহিলা থাকে এবং মহিলাদের স্ট্রেংথ ছাড়া কোনো পুরুষ কোনো স্টেপ নিতে পারে না। কাজেই হ্যাঁ, আমি নিজে মহিলা হয়ে মহিলাদেরই বলবো যে আপনারাই চান যে আপনারা যেহেতু মাথা তুলে কোনো সময় দাঁড়াতে পারেননি, হ্যাঁ, এরকম কাজ করে বা এই ধরনের কাজ করে বা আদার্স যা কিছু কাজ করে অন্য কোনো মেয়েকে দাঁড়াতে দেখলে আপনারা অত্যন্ত জেলাসি বোধ করেন, অ্যাকচুয়ালি জেলাসিতে ভোগেন। কারণ তখন মনে হয় আমরা তো পারিনি, ও কি করে পারছে, ওর পারার কথা তো নয়, তাহলে ও পারবে কেন? এই যে কেন, কেনর থেকেই কিন্তু এই নেগেটিভিটি, এই নেগেটিভ প্রচারগুলো হয়ে চলেছে। শুধু যে আমাদের টিনা একটা মেন্টাল প্রেশারে আছে তা নয়, ওর ফুল ফ্যামিলিটার প্রেশারে আছে, ওর বাবা প্রেশারে আছে, ওর মা প্রেশারে আছে। হ্যাঁ, বৌদি নতুন, সে কতটা বুঝছে আমি ঠিক বুঝছি না, দাদারও খানিকটা হলেও প্রেশার রয়েছে, এবং সর্বোপরি ওর দিদা, দিদা না সরি, ওর তো ঠাকুমা, ঠাকুমা যে কিনা দিল্লিতে পিসির বাড়িতে রয়েছে, তারও কিন্তু একই রকম টেনশন কাজ করছে, যেটা সব কিছু কিন্তু দর্শকদের মানে ভিউয়ার্সদের দেখানো সম্ভব হয় না। কারণ অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, অনেকে পাবলিসিটি বেচে খেতে তাদের ভালো লাগে, এদের ভালো লাগে না। এরা মনে করে যে আমার ভিউয়ার্সরা আমাকে দেখে যেন আনন্দ পায়, আমাকে দেখে যেন তাদের মনটা ভালো থাকে, আমার দুঃখে যেন তারা না কাঁদে, আমি যেন তাদের একটু হলেও হাসাতে পারি। আজ একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমি যে এই কথাটা ভুল বলছি না, ছোট্ট উদাহরণ দেখুন, টিনাই দিয়ে দিল তার ভিডিওতে। কি বলল, ছাদের মধ্যে যখন বসেছিল, ওর মা অসুস্থ, বলল মার লো প্রেশার, মারও লো প্রেশার, ওরও লো প্রেশার, মারও লো প্রেশার। ঠিক আছে, মা অসুস্থ, মার শরীর খারাপ, মাঝে মাঝেই খিঁচুনি ধরছে, সম্ভবত অজ্ঞান হয়ে যাচ্ছেন, ফিট হয়ে যাচ্ছেন, এরকম একটা রোগ থাকে না, ওর বাবাই সমস্ত কাজকর্ম করছেন, তাহলে রান্নাবান্না মানে আগুনের কাছে যাচ্ছেন না উনি, তাহলে তখন কি বলল আমাদের টিনা, যে সবার মনেই কষ্ট, সবার মনেই দুঃখ, আমি চেষ্টা করি সবাইকে হাসাতে, বলে একটা গান গাইলো। গাইলো তো, গানটা যাই হোক আমরাও হেসেছি, অ্যাজ ইফ আমরাও হাসলাম। তাহলে যে মেয়ে নিজের দুঃখ ভুলে পরের দুঃখকে প্রাধান্য দিয়ে তাকে হাসাতে চায়, সেই মেয়েকে কি বলবেন, নটঙ্কিবাজ? কে জানে বাবা, আপনারা ভিউয়ার্সরা কোথা থেকে এসেছেন? এই মেয়ের একটা একটা বাচ্চা মেয়ে, একটা ছোট মেয়ে, ছোটই মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে মা হয়ে গেছে বলে কি তার সমস্ত আম, আদর আহ্লাদ সব কিছু শেষ হয়ে গেছে, জীবনটাই শেষ হয়ে গেছে একটা 23-24 বছর বয়সে? এই জীবন তো অনেকের, অনেক মেয়ের এই বয়সে বিয়ে, যেমন বিয়ে হয়ে যায় তেমনি অনেক মেয়েরই তো বিয়ে হয় না। তাহলে তাহলে তারা যদি ন্যাকামি করতে পারে, ন্যাকামোনা করতে পারে, এরম কিন্তু আমরা ওয়াইটিতে দেখি, তাহলে এ কেন নয়? শুধুমাত্র বাচ্চা হয়ে গেছে, বরের সংসার ছেড়ে এসছে, তাই এতটা তার ধিক্কার প্রাপ্য? আসলে আমরা টিনের ভিডিও দেখা মানে একটা প্রাণোচ্ছল পরিবারকে দেখতে পারি অ্যাকচুয়ালি, যেখানে আম, বলতে গেলে আমাদের টিনা তার ছোট্ট সোনাকে ছেড়ে চলে এসছে, তার প্রাণ রেখে এসছে, তবু সে সবাইকে প্রাণোচ্ছল রাখতে চেষ্টা করে। হ্যাঁ, তাকে যতই দোষ দিক, তাকে যতই লোকে দূষিত করুক, নোংরা খেতাবে, আমার মনে হয় ওর অনেক বড় কিছু প্রাপ্য আছে, ভগবান ওর জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছে এবং ওর জন্য অনেক কিছু অপেক্ষা করছে। তাহলে ওর ভিডিওতে আসছি, ওর ভিডিওর কিছু ঘটনার উপর ফোকাস করছি। 1 নম্বর হচ্ছে যে ওর দিদার কাজ আছে, আমরা জানি, যেহেতু মারা গেছেন উনি, সেই কাজে উপলক্ষে ওর দাদা বৌদি আবার কৃষ্ণনগরে ফিরে গেল, কারণ দাদা বৌদি তো বাপের বাড়ি ঘুরতে গেছিলো, সেটা হয়নি ওই অঘটনটা ঘটার জন্য, সেই জন্য ওই কাজের জন্যও তারা ওখানে চলে গেল আগে থেকে,
প্লাস যেহেতু বৌদির বাপের বাড়ি ওখানে, সেটাও ওরা থাকতে পারবে, মানে ওই সময়টা ওখানে স্পেন্ড করবে। আর এরা কদিন পর মামার বাড়ি যাবে। এটা ভিডিওতেই দেখিয়েছে, তাই বলছি। হ্যাঁ, তাহলে এই হলো ব্যাপার। আর কি না, এদের মন ভালো নেই, যেহেতু ফ্যামিলি মেম্বার একজন দুজন যদি বাড়ির বাইরে চলে যায় সবার মন খারাপ লাগে। হ্যাঁ, আর ওদিকে আমাদের দীপের ফ্যামিলি, যার বাড়ির প্রাণ বউ, যার বাচ্চার মা বউ, সে কিনা ভালো আছে, ভালো থাকতে চেষ্টা করছে, বউকে বাদ দিয়ে সবাইকে ভালোবাসতে চেষ্টা করছে, সবার ভালোবাসা পেতে চেষ্টা করছে। ক্যারি অন, চেষ্টা করুক, যে যার মতো ভালো থাকতে চেষ্টা করতেই পারে, এইটা নিয়ে কোনো আমাদের কথা বলার নেই, থাকুক। কিন্তু কেন পার্সোনাল আঘাত করব কেন? কেউ কারোর সাথে তাই থাকতে পারে, কারোর সাথে কারোর বনিবনা নাই হতে পারে, তার জন্য তাকে অ্যাটাক কিসের জন্য? হয় আমি তাকে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসার পাওয়ার দিয়ে তাকে মানাবো বা আগলে রাখবো, অথবা তাকে ছেড়ে দেবো। এই তো দুটো রাস্তা। জোর করে কষ্ট করে কোনো জিনিসই হয় না, তাই তো? তাহলে শুধু শুধু কলঙ্ক রটিয়ে কী লাভ? আমি কার নামে কলঙ্ক রটাচ্ছি? এখনও আমার বউ যে আছে তার নামে, এখনও আমার বাচ্চার মা, এখনও মানে ভবিষ্যতে সারা জীবন সারাক্ষণ বাচ্চার মা একজনই থাকবে, কখনোই অন্যজন হবে না। তাহলে আমি আমার বাচ্চার মার নামে কলঙ্ক রটাচ্ছি, ওই বোকা দ্বীপের মাথায় এই সামান্য জিনিসটা ঢোকেনি, তাহলে ওকে কোন অলংকারে ভূষিত করা যায়? হ্যাঁ, এই সামান্য কথাটা চিন্তা করলেই তো তার নামে বাজে কথা বলা যায় না। যাকে, ওর কথা বলতে চাইছি না, আজকে ও আমার কন্টেন্ট নয়। যাই হোক, এদের মন খারাপ, যেহেতু বাড়ির সবসময় মাতিয়ে রাখার মতো বৌদি আমরা দেখেছি, ওর বন্ধুর মতো তাকে দেখেছি, দাদাও যথেষ্ট হাসি ঠাট্টা করে, সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করে। যাই হোক, ওদের মধ্যে একটা বন্ডিং আছে, কাজেই চলে গেলে তখন এদের ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে, ওই জন্য মনটা খারাপ। তারপর বিকেলে কোথায় গেল? ডাক্তার দেখাতে গেল, প্রেশার চেক করতে গেল। আসলে ওর বাবার হাই প্রেশার আর এদের দুজনের লো প্রেশার, মাঝে মাঝে চেক করতে হয় এবং খাওয়া দাওয়া ঠিকমতো করতে হয়, তাই তো? তাহলে এই কারণে গেল এবং ফিরলো। টোটো করে ওরা কেনাকাটি করতে যাবে, এক্সপ্যান্ড করলো না, ওইখানে স্টপ করে দিল। হ্যাঁ, যেটা ক্লারিফিকেশান দিতে এলো আমাদের টিনা, বলল যে তার মাথা দিয়ে নানান রকম অ্যালার্জি বেরোচ্ছে। অ্যালার্জির আর দোষ কোথায়? লোকের কথা সহ্য করছে, কিন্তু ও নিজে কিছু বলতে পারছে না। হ্যাঁ, এইটাই হচ্ছে পয়েন্ট। ও সহ্য করে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, প্রতিটা লোকের কথা সহ্য করে যাচ্ছে, কিন্তু হজম করছে না। ও ওয়েট করছে, একটা পারফেক্ট টাইমের ওয়েট করছে। শুধুমাত্র লোককে মানে ঘাতের উল্টো প্রতিঘাত দিয়ে তো লাভ নেই। আসলে ও কিছু নিজে অ্যাচিভ করার চেষ্টা করছে, এবং ওই বলে না ওস্তাদের মার শেষ রাতে, সেই জিনিসটার ওয়েট করছে। আমরা বুঝতে পারছি তার জন্য যার এত ধৈর্য ক্ষমতা, সে যে জীবনে কিছু অ্যাচিভ করে সেটা আমরা জানি। হয় লোকে কিছু নিজের পাওয়ারে অ্যাচিভ করে, অথবা ধৈর্য ধরে অ্যাচিভ করে। ওর মধ্যে কিন্তু পাওয়ারও আছে, ধৈর্যও আছে। নারী শক্তি জিন্দাবাদ। হ্যাঁ, এখানে এইটাই ওর জন্য প্রযোজ্য। তাহলে ওর অ্যালার্জি বেরোচ্ছে, কিন্তু ও অ্যালার্জিটা দোষ দিচ্ছে কিন্তু যারা ওর এগেনস্টে কথা বলছে তাদের, কারণ ওর সহ্য করছে, ও চেপে রয়েছে, এবং সেটা ওর বাইরে বেরোচ্ছে না, কাজে অ্যালার্জির আকারে বেরোচ্ছে। হতে পারে এখানে আমি ওর সঙ্গে সায় হচ্ছি, মানে সহমত পোষণ করছি। আর কি না, ও ওই শ্রাদ্ধা অনুষ্ঠানে না খাওয়ার কথাটা বলেছে, এটা নিয়ে আমার আগে ভিডিও করা আছে। ওর ক্লারিফিকেশান দিতে এসছে, ওর মতো করে দিয়েছে। যারা বোঝার বুঝে নাও, যারা বোঝার বুঝো না। আমার মতে না দেওয়াই ভালো, কারণ বললেও কিছু লাভ নেই, না বললেও কিছু হতো না। কারণ যারা বলার তারা বলবে, বারবার কানের কাছে গিয়ে বললেও ওই একই কথা বলবে। কাজেই এরা শুধু কমেন্টস করার জন্যই আসে এবং ভাবে এইভাবে কাউকে ডাউন করব। এই যে আমাদের দালাল দিদির বিভিন্ন কমেন্টস বক্সে গিয়ে সবাই বলছে, বা দালাল দিদি নিজে বলছে যে টিনার ভিডিও কেউ দেখো না, টিনার ভিডিও বয়কট করে দাও, তোমরা কেউ দেখতে যেও না। আমি বলি, আমি পরে ভেবেছি কথাটা নিয়ে, যে এই কাজটা যদি এরা করে, মানে
ভিউয়ার্স যাদের বলছে তারা যদি মানে, বা দালাল দিদি নিজেও যদি না দেখে, বা কিছু ক্রিয়েটার যদি না দেখে, তাহলে এরা কন্টেন্ট পাবে কি করে? এরা বলবে কি করে? আমার তো মনে হয় টিনার ভিডিও এরা কেউ একবার দেখে না, এরা এক একটা ভিডিও বহুবার দেখে। কারণ ওই যে সমস্ত জিনিস খুঁজতে হয়, ছায়ায়, খাটের তলায়, খাটের ওপরে, পর্দার পিছনে, বিভিন্ন জায়গায় খুঁজতে হয়। তো তাহলে একবার দেখলে যদি কোনো জিনিস আমার ওভারলুক হয়ে যায়, তাহলে আমার মনে হয় এরা বারবার দেখে। তাহলে এই যে বলছে বয়কট, তাহলে এরা কি অরিজিনালি বয়কট করতে পারবে কোনো দিনও? তাহলে তো কন্টেন্টই পাবে না, ঠিক কি না? আমার মনে হচ্ছে। এবার আমার কমেন্টস বক্সে এসে যারা আমার সঙ্গে একমত বা সহমত পোষণ করছেন, একটু লিখে যাবেন কথাটা যদি আমি ভুল বলে থাকি। তাহলে এইটুকুই বলার ছিল, এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। দিনের শেষে একটা ভালো ভিডিও দেখে ভালো ইমপ্যাক্ট আমার মনে এলো, যেটাকে নিয়ে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করে গেলাম। তাহলে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।